শরৎকাল, আকাশে পেজা তুলোর মতো মেঘ, মাঠে ঘাটে কাশ ফুলের তোলা, আর ভোরবেলা রেডিওয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া। या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে শুরু হলো, এই অনুভূতিটা বাঙালির রন্ধ্রে চিরকাল অনুভূত হয়েছে মহালয়ার মহালগ্নে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্রপাঠ আর সাথে বাজলো সুপ্রীতি ঘোষের কণ্ঠে এই গানের টানে ভোর 4টে ঘুম ভেঙে বাঙালি বসে পড়ে রেডিওর সামনে। এই ট্র্যাডিশনের ব্যতিক্রম নেই আজও, তবে ব্যতিক্রম হয়েছিল একবারই। সালটা ছিল 1976, যে বছর জরুরি অবস্থায় দিল্লির আকাশবাণী চেয়েছিল বদলে দিতে বাঙালির চিরাচরিত ঐতিহ্যকে। বাঙালির সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়েই বদলে দেওয়া হয়েছিল মহালয়ার ঐতিহ্যকে। তবে বেতার ঐতিহ্য বদলানোর চেষ্টা করলেও ধোপে টেকেনি সেই চেষ্টা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পঙ্কজ মল্লিকের মহিষাসুর মর্দিনীকে বদলে দিয়ে কিভাবে হেমন্ত মুখোপাধ্যায় ও উত্তম কুমারের দেবী দুর্গতি হারিণীর মাধ্যমে বাঙালির চিরাচরিত নস্টালজিয়াকে সজোরে নাড়া দিয়েছিল আকাশবাণী, সেই গল্প নিয়েই সৌমিক সেন তৈরি করেছেন প্রায় 2 ঘন্টার ছবি মহালয়া। কি করেছে বাঙালি রবীন্দ্রনাথের পর? রবীন্দ্রনাথ পঙ্কজবাবুর সুর পাল্টাতে না চাইলেও আধুনিক বাঙালি সেটা চাইছে। 1 মার্চ রিলিজ করেছে সেই ছবি। ছবিতে উত্তম কুমারের ভূমিকায় দেখা গেছে যিশু সেনগুপ্তকে, আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকা অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ও সৌমিক সেন পরিচালিত মহালয়া এখন দর্শকের ক্ষোভের মুখে। ছবিতে দেখানো হয়েছে হেমন্ত মুখোপাধ্যায় বাধ্য করছেন উত্তম কুমারকে মহালয়ার সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বদলে স্তোত্রপাঠ করতে, আর তার ফলেই উত্তাল হয়ে উঠেছিল বাংলা। এক নিমেষে বাঙালি মুখ ফিরিয়েছিল মহানায়ক উত্তম কুমারের থেকে, আর এই ঘটনাই মেনে নিতে পারছে না একদল দর্শক। ছবি দেখার পর অনেকে বলছে গোটা 2 ঘন্টার ছবিতে দেখানো হয়েছে মহালয়া অনুষ্ঠানে মাত্র 10 মিনিট পাঠ করেছেন উত্তম বাবু, কিন্তু বিজনেসের খাতিরে প্রচার করা হয়েছে উত্তমের মহালয়া। একদল দর্শক মহল বলছে উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায় আমাদের মধ্যে না থাকলেও বাঙালির ঘরে ঘরে আর প্রতিটি মানুষের মনে প্রাণে তারা আজও রয়েছেন। তাই ছবি জুড়ে তাদেরকে নিয়ে হেয় না করাই শ্রেয় হতো। তবে ছবি নিয়ে কিছু দর্শক ক্ষোভ প্রকাশ করলেও মহালয়া দেখে অনেকেই বলছে সত্যি কখনো চেপে থাকে না। আকাশবাণী আমাকে ভাত দিয়েছে বলে কি আমি আকাশ ভাত দেওয়ার চেষ্টা করবো?